মাত্র 12 দিনের এক রক্তক্ষয়ী সংঘাত, ধ্বংসস্তূপ, বারুদের গন্ধ আর হাজারো প্রাণের মর্মান্তিক পরিণতি। ইরান বলছে ইসরায়েল হত্যা করেছে 610 জন ইরানিকে, আর মানবাধিকার সংস্থার হিসেব আরো ভয়াবহ, সংখ্যাটা 1000 ছাড়িয়েছে। বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 12 দিনের যুদ্ধে নিহত হয়েছেন 610 জন ইরানি নাগরিক, আহত অন্তত 4700 জন। নিহতদের মধ্যে 49 জন নারী এবং 13 জন শিশু, এমনকি নিহতদের একজনের বয়স মাত্র 2 মাস। ইরানের দাবি, সংঘাতের শেষ রাতেই শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তবে স্বাধীন মানবাধিকার সংস্থা HRAN বলছে প্রকৃত সংখ্যা 1054 জন, যার মধ্যে অন্তত 300 জন ইরানি সেনা সদস্য। এদিকে ইসরায়েলের পাল্টা দাবি, তারা এই অভিযানে ইরানের 14 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং একাধিক সামরিক কমান্ডারকে হত্যা করেছে। স্মরণ করিয়ে দিতে চাই, সংঘাতের সূত্রপাত হয়েছিল 13 জুন, যখন ইসরায়েল আকস্মিকভাবে ইরানে বিমান হামলা চালিয়েছিল। পাল্টা জবাবে ইরান ও ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায়, শুরু হয় সরাসরি যুদ্ধ। 21 জুন যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায় ইরানের 3টি পরমাণু স্থাপনায়। ইরানের জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে প্রতিক্রিয়াশীল হামলা চালায়, যদিও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সবশেষ 23 জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতি কার্যকর হবে। এরপর দুই দেশই নিশ্চিত করে এই 12 দিনের সংঘাতের ইতি টানা হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, এত প্রাণহানির পরেও কি শান্তি ফিরবে, নাকি যুদ্ধবিরতি শুধু সাময়িক বিরতি মাত্র, নাকি আবার ছড়িয়ে পড়বে আগুন? রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।